স্কিলভোল বিডিতে কুইকবুকের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। কুইকবুকে কাজ করার সময় আমার কমন একটি প্রশ্ন আছে যে আমাদের যিনি কাজ দিবেন তিনি থাকবেন ইউএসএ বা ইউকে থেকে। আমি বাংলাদেশে বসে তার সফটওয়্যারটিতে কিভাবে অ্যাক্সেস নিব বা তিনি আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে বা আমরা আসলে কিভাবে কাজ করব। আজকের টিউটোরিয়ালটি থাকবে মূলত ইউজার সেটআপ নিয়ে, মানে আমরা আসলে কিভাবে ইউকের একজন ক্লায়েন্টের কাজ আমরা বাংলাদেশে বসে কিভাবে করতে পারি, এই ব্যাপারটি নিয়ে আমি আজকের টিউটোরিয়ালটি দেখাবো। এটি আসলে আমাদের সবারই প্রশ্ন। আমি যখন কুইকবুকের প্রথম কাজ শিখি তখন আমার মনেও এমন প্রশ্ন ছিল যে আসলে ক্লাউডে কিভাবে তারা অ্যাক্সেস দিবে। মূলত তারা তাদের সফটওয়্যারের ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে না, আপনাকে মেইলের মাধ্যমে ওরা আপনার ইমেইলে একটি অ্যাক্সেস দিয়ে দিবে। তো ওই অ্যাক্সেসের মাধ্যমে আমরা তার সফটওয়্যারটিতে লগ ইন করে কাজ করতে পারবো। আবার চাইলে ক্লায়েন্ট যখন তার মনে হবে যে আপনাকে দিয়ে তার কাজ শেষ, তখন সে আপনার অ্যাক্সেসটি আবার বন্ধ করে দিবে। এটি দেখার জন্য আমাদেরকে প্রথমে সার্চ বারে যেতে হবে। তো এটি সার্চ অপশন থেকে আনতে হবে। পূর্বে সেটিং ফিচারে দেওয়া ছিল, বাট আপডেট কুইকবুকে সেটিং ফিচারে এই অপশনটি নেই, যার কারণে সার্চে গিয়ে আমাদেরকে আনতে হবে। তো কিছুটা সময় লোডিংয়ের সময় নেবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটি অ্যাক্সেস একজনকে দেওয়া আছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার একটি অ্যাক্সেস একজনকে দেওয়া আছে। আবার ইমরান হচ্ছে আমার মেন অ্যাডমিন প্যানেল। তো প্রাইমারি অ্যাডমিন মানে যে জিমেইল থেকে বা যে অ্যাকাউন্টটি ওপেন করছে, মানে যিনি করেছেন তিনি থাকবেন প্রাইমারি অ্যাডমিনে। আমি যাকে অ্যাক্সেস দিয়েছি তিনি থাকবেন, তার অ্যাক্সেসের লিমিটেশন আসলে আমি কতটুকু দিয়েছি, তাকে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার অনলি। যাকে অ্যাক্সেস দিয়েছি উনি আসলে শুধু কাস্টমার নিয়ে কাজ করতে পারবে। আমি আরেকটি ইউজার আপনাদের অ্যাড করে দেখাবো। এটি আসলে ইউজারের উপর নির্ভর করে। কি করতে হলে প্রথমে অ্যাড ইউজারে যেতে হবে। অ্যাড ইউজারে যাওয়ার পর আমার এখানে ফার্স্ট নেম দিতে হবে। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম ইমরান, লাস্ট নেম আমি ইমরান হোসেন দিয়ে দিলাম। আমার ইমেইল, এবার একটু আমি কোন মেইলে মূলত আমি অ্যাক্সেসটি দিব এই মেইলটি আমাকে লিখতে হবে। আমি যে মেইলটি দিব এই মেইলে আমাদের একটা মেইল ভেরিফিকেশন যাবে এবং এই imran84@gmail.com এই নামে এই মেইলে একটি অ্যাক্সেস যাবে। আমার মেন অ্যাকাউন্টটি ছিল info.skillvault নামে। তো আমি আসলে এখানে আরেকটি ইউজারকে দিব। এখন আমি তাকে কি টাইপের অ্যাক্সেস দিব, এখানে কিছু অ্যাক্সেসের প্যানেল আছে, ড্রপ ডাউন থেকে ক্লিক করলে আসবে। তো এখানে যদি আমি চাই যে অল অ্যাক্সেস দিতে, তাহলে আমি অল অ্যাক্সেসে ক্লিক করব। অল অ্যাক্সেসে দিলে অ্যাডমিন যেভাবে কাজ করতে পারে ইউজারও ঠিক একইভাবে কাজ করতে পারবে। আমি যদি স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস দিই তাহলে সে আসলে সফটওয়্যারটি ওপেন করতে পারবে, বাট তার কোনো অ্যাক্সেস থাকবে না, মানে ভাউচার এন্ট্রিতে কোনো অ্যাক্সেস থাকবে না। সে শুধু রিপোর্ট দেখতে পারবে, রিপোর্টগুলো দেখতে পারবে, সফটওয়্যার ওভারভিউ করতে পারবে, বাট কোনো এন্ট্রি বা কোনো এডিটিংয়ে অ্যাক্সেস থাকবে না। স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার অনলি, কাস্টমার একজনকে দিয়ে রেখেছি, সো আমি চাইলে আবারও দিতে পারি, বাট আমি একটি যেহেতু কাস্টমার দিয়ে রেখেছি তো আমি এটি না দিয়ে আমি স্ট্যান্ডার্ড লিমিটেড সাপ্লায়ার্স অনলি এই অ্যাক্সেসটি দিতে পারি। যখন আমি এটি দিব তখন মূলত যাকে দেওয়া হবে তিনি ওর আন্ডারে, মানে সাপ্লায়ার দিলে শুধু
পারচেস এবং এক্সপেন্সের এন্ট্রিগুলো দিতে পারবে, বাট অন্য সাপ্লায়ারের বাইরে যে এন্ট্রিগুলো থাকবে কাস্টমার রিলেটেড সেগুলো সে পারবে না। আবার স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার্স, মানে এই অ্যাক্সেসটা দিলে সে সেলস এবং পারচেস উভয়ে পারবে। আবার কোম্পানি অ্যাডমিনে যদি আমি দিতে চাই, তাহলে অ্যাডমিনে দিলে মেন যে অ্যাকাউন্ট হোল্ডার তিনি যেভাবে কাজ করে ঠিক একইভাবে কাজ করতে পারবে এবং তাকে মানে অ্যাডমিনের প্যানেলটি দিয়ে দেয়, মানে সব কিছু সে নিয়ন্ত্রণ করতে পারবে। নতুন অ্যাক্সেসটি স্ট্যান্ডার্ড লিমিটেড সাপ্লায়ার্স অনলি, এটি দিব। এটি দিয়ে সেন্ড ইনভাইটে আমি ক্লিক করলে আমার একটা মেইলে অ্যাক্সেস, মানে মেইলে ভেরিফিকেশন কোড যাবে। তো আমি ইমরান84 এই মেইলটিতে একটি মেইল ভেরিফিকেশন কোড যাবে। দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা অ্যাক্সেস দেওয়া ছিল আর একটি নতুন যোগ হয়েছে। দেখেন স্ট্যান্ডার্ড লিমিটেড সাপ্লায়ার্স অনলি এবং ইনভাইট সেন্ট, মানে তাকে ইনভাইট করা হয়েছে। তো যত সময় অ্যাকসেপ্ট না করা হবে, এই মেইলটিতে যত সময় অ্যাকসেপ্ট না করা হবে তত সময় এটি আমার এখানে মেন লিস্টে আসবে না, মানে ইডিটে আসবে না বা অ্যাক্টিভে আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন 3টার ভিতরে একটি আছে অ্যাক্টিভ হয়নি, বাট উপরের 2টি অ্যাক্টিভ আছে। আমি যখন মেইল থেকে অ্যাকসেপ্ট করব তখন এটি অ্যাক্টিভ হয়ে যাবে। মেইলে যে ইনভাইটেশনটি এটি অ্যাকসেপ্ট করব। তো মেইলের যে কোনো একটি জায়গায় থাকবে, নর্মালি আপডেট অপশনে থাকবে। এইখানে মেইলে প্রবেশ করে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, মানে আমি এই ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট করব। এখানে অ্যাকসেপ্ট করলে আমার মানে কুইক বুকে অ্যাকসেপ্টেন্সটা চলে আসবে। দেখেন এটি কিন্তু নতুন কোনো অ্যাকাউন্ট নয়, এটি ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমার এখন কুইক বুক কিছু চাবে যে আমি এই মেইল থেকে লগ ইন করবো, পাসওয়ার্ড দিতে হবে। বাট পাসওয়ার্ড যেটি দিতে হবে ওটা আপনার মেইলের পাসওয়ার্ড, ওটি কুইক বুকের কোনো পাসওয়ার্ড না। আমি পাসওয়ার্ডটি হাইড রেখেছি। আর এখানে যে ফোন নাম্বারটি দেখতেছেন এই ফোন নাম্বারে কোড যাবে, এটি আমার মেইলেরই কোড, এটি কোনো কুইক বুক অ্যাকাউন্ট না। তো এই মেইলটিতে আমি যে ফোন নাম্বার ইউজ করেছি এই ফোন নাম্বারে একটি কোড যাবে এবং আমি যে পাসওয়ার্ডটি মেইলে ইউজ করি মূলত এখানে সেই একই পাসওয়ার্ড। তো আপনার মেইলের পাসওয়ার্ড দিয়েই আপনি লগ ইন করবেন। তো দেখেন এখানে আমাকে আমার যে মেইলে ফোন নাম্বার দেওয়া ছিল সে মেইলের মানে কোড চাইতেছে, মানে আমি কিসে নিব, আমি মেইলেও নিতে পারি, আমি ফোনেও নিতে পারি। আমি ফোনে না নিয়ে মেইলে ভেরিফিকেশন কোডটি নিয়ে নিব। তোমার মেইলে ভেরিফিকেশন কোড অলরেডি চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেইলে একটি কোড এসেছে, আমি কোডটি কপি করে এখানে পেস্ট করব, দেন কন্টিনিউ। ফোনেও চাইতে পারে, এটি ডিপেন্ড করে ওই মুহূর্তে সফটওয়্যারের সিকিউরিটি পারপাসে। আবার যদি ফোন নাম্বারেও অ্যাক্সেস যায় তো দিতে হবে। তো আমি আমার মেইলের ফোন নাম্বারটি ইউজ করেছি এবং এই নাম্বারে কোড যাবে, মানে ফোন নাম্বার মেইলেও ভেরিফিকেশন হবে আবার ফোনেও হবে। এই কারণে একাধিকবার ভেরিফিকেশন ওরা করতেছে। আপনাদের অনেকের কাছে একাধিকবার নাও করতে পারে। আমার এখানে করার একটি কারণ আছে, কারণ আমি একটু আগে একবার অ্যাক্সেস দিয়েছি একজনকে, আবার এখন টিউটোরিয়াল পারপাসে আরেকটি অ্যাক্সেস রেডি করছি, যার কারণে একাধিকবার কোড চাইতেছে। কারণ একই আইপি থেকে বা একই ইন্টারনেট থেকে পরপর 2বার এই কারণে কোডটি চেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে প্রবেশ করেছি। তো ক্লায়েন্টের যে মেন অ্যাকাউন্ট তার থেকে কিন্তু আমার এখানে কিছু মেনু কম আছে। তো আপনারা এখানে দেখেন যে আমার কিন্তু সব মেনু নাই, কারণ আমাকে সব অ্যাক্সেস ক্লায়েন্ট দেয় নাই। তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে দেখেন মেনুগুলো আসলে কত বড়, অনেক বড়, মানে সব কিছু এখানে আছে। এটি হচ্ছে মাদার অ্যাকাউন্ট, যার কারণে এখানে যত মেনু মানে ফিচারগুলো সব কিছুই অ্যাক্টিভ। যেটি আমি ইনভাইটেশন দেওয়া হয়েছে, যেটি নতুন করে লগ ইন করা হয়েছে, এটিতে আসলে সব কিছু অ্যাক্টিভ না। এখন দেখাবো, আমরা তো আসলে পারচেসের ক্ষেত্রে অ্যাক্সেস নিয়েছি, বাট
সেলসে দেখেন উই আর সরি, মানে সেলসে আমি কোনো কাজ করতে পারবো না, যেহেতু আমি শুধু পারচেস বা এক্সপেন্সের অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, এজন্য সেলসের কোনো কাজ এই ইউজার থেকে করতে পারবে না। তো যার কারণে সফটওয়্যার এখানে কমিউনিকেশন করতে বলতেছে ইমরান হোসেন info@gmail.com, এখানে কমিউনিকেশন করতে বলতেছে। বাট সেলসে আপনারা দেখেন, সেলসে যে সেলস অর্ডার বা সব কিছুই কাস্টমার পারচেসের সেলসের ক্ষেত্রে সব কিছু ভিজিবল না, বাট এক্সপেন্সের সব কিছু ভিজিবল। এক্সপেন্সে আমি যে কোনো কাজ করতে পারবো, যেমন পারচেস অর্ডারে যাব, পারচেস অর্ডারে কাজ হবে, এক্সপেন্সে হবে, বিলে হবে, সাপ্লায়ার্সে হবে, আমি সব কিছুই পারচেসের ক্ষেত্রে বা এক্সপেন্সের ক্ষেত্রে করতে পারবো, বাট সেলসে করতে পারি না। সেলসে গেলেই এখানে বাধা সৃষ্টি হবে। আজকের টিউটোরিয়ালটি মূলত এ পর্যন্তই। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক করবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটি আমাকে ফেসবুকে অথবা ইউটিউবে অথবা আমাকে মেইলের মাধ্যমে আপনারা জানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি।